যেদিন পবিত্র মানুষ একজন দুনিয়ায় থাকবে না, আল্লাহ তাআলা বলবেন মানুষ নামের কুকুর শুকুর দিয়া জমিন ভইরা গেছে রে ইসরাফিল, একজন পবিত্র মানুষও জমিনে নাই, এ জমিন ও আসমান রাখার দরকার নাই, ইসরাফিল বাঁশি বাজায়া দাও আর পৃথিবীকে ধ্বংস করে হালাক করে দিবেন আল্লাহ তাআলা। কিয়ামত হয়ে যাবে। ওই দেহের কথা বিশ্বাস হয় না হলে দেখছেন কত বড় খবিসের খবিস, চিন্তা করছেন এখানে মাহফিল চলতেছে, ওর ঘর ধরে লয়ে ওরে আখবাসুন নাস কাহেকার। অপরাধের বদলে কিছু নেকির কাজ করলে যদি আল্লাহ তাআলা নেক কাজে খুশি হইয়া অপরাধ মাফ করে দেয়, হাসরের মাঠে আপনার নাজাত সোজা হবে। এটা কেমনে করতে পারি? আপনার বংশে যেহেতু আপনার জন্য দোয়া করার মানুষ নাই, রাসূল বলেছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান যদি দোয়া করার মতো কেউ রাখতে না পারে তাহলে সে যেন ইলমে দ্বীনের খেদমত কইরা যায়। তার মরার পরে যদি ইলমের খেদমতের কাফেলা দুনিয়ায় সে রাইখা যায়, তবে তার মৃত্যুর পরে জমিনে ইলমের কাফেলা খেদমত করবে, তাদের ইলম দিয়া জমিনে নেকির কাজ হবে, আর সে কবরে শুয়ে শুয়ে এই নেকগুলো সাদাকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। উসওয়ায়ে হাসানা মাদ্রাসা আয়োজিত মহতি দস্তারবন্দি সম্মেলনের মুহতারাম সাদার, আজকের অতিথি খুলনার গণমানুষের নেতা বকুল ভাই, অনেক মহাব্বতের সাথে ওলামায়ে কেরামের সাথে লম্বা সময় বসে রয়েছেন এবং ইনি এই মাদ্রাসার সাথে অঙ্গাঙ্গিনভাবে জড়িত থাকবেন বলে ওয়াদা করেছেন। গত বছরও বৃহৎ একটা অনুদান দিয়েছেন, এবছর আরো বড় করে একটি অনুদানের ঘোষণা করেছেন। আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন বন্ধু ও বড় ভাই আল্লামা আব্দুল বাসেত খান সহ যোগ্য যোগ্য আলেমরা দিনব্যাপী কথা নসিহাত বিষয়ভিত্তিক আলোচনা এই মাদ্রাসায় করেছেন। এই পৃথিবীতে কিছু মানুষ পৃথিবীটা আবাদ করে, কিছু মানুষের কারণে পৃথিবীতে বরকত হয়, আল্লাহ পাক খুশি হয়, নাজ নেয়ামত দান করে কিছু মানুষের কারণে। আবার এই পৃথিবীতে কিছু মানুষের কারণে পৃথিবী বরবাদ হয়, পৃথিবী আযাব গজবের শিকার হয়, ওইটাও মানুষের কারণে। কোরআনে বর্ণিত আযাবের যে কাহানিগুলো আমাদের পেছনের উম্মতের ভেতরে ঘটেছে, যা কোরআনে বর্ণিত হয়েছে, এই আযাবগুলো এসেছে গরু ছাগলের কারণে না, মানুষেরই অপরাধের কারণে। মহাপ্লাবন হয়েছিল মানুষেরই অপরাধের কারণে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে প্লাবন এসেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে জমিন সহ উল্টায় দেওয়া হয়েছে। মানুষেরই অপরাধে আযাব গজব এখন। আবার মানুষেরই কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত সকিনা বর্ষণ হয়। আল্লাহ পাক নিয়ামত দান করে পৃথিবীতে মানুষেরই কারণে। মানুষ দুই প্রকার, কিছু কিছু মানুষ মানুষ আর কিছু কিছু মানুষ অমানুষ, এগুলো নাজাসুল আইন। কিছু কিছু মানুষ তো এত পবিত্র যে এদেরকে আল্লাহ তাআলা পবিত্র জান্নাত চিরদিনের জন্য দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ঘুমাইছেন? রাত কয়টা বাজে? 11:30 বেশি বাজে। কারা কারা ঘুমাইছেন হাত তোলেন তো দেখি। ঘুমাইছেন? কারা কারা ঘুমান নাই তারা দোনো হাত তোলেন। একটু নাড়াচাড়া দেন, আর স্বামী ভাঙেন না একটু। হ্যাঁ, আগেই নামাইলেন কেন? অলসতা দূর করেন, সোজা করেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, হাত নামান। আচ্ছা, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বললেন, এতে কি লাভ হয়েছে না লস হয়েছে? এতে কি মানুষের দেহ পাক হয়েছে না? কলবও তো পাক হয়েছে। জিকির করলে কলব পাক হয় না? যেখানে জিকির হয় সে জমিনও পাক হয়। এখানে আল্লাহর নাম নিছেন না, তো যেখানে জিকির করা হয় হাদিসে আছে ওখানে রহমতের বৃষ্টি বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। মানুষের কর্মের কারণে রহমত ঝরে, আর মানুষের বদআমলির কারণে আল্লাহ পাকের আযাব গজব মানুষদেরকে ঘিরে ফেলে। এ কারণে মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো পাক মানুষ, আর এক প্রকার মানুষ নাপাক মানুষ। এক প্রকারের মানুষ মুমিন, পাক, নেক আমলওয়ালা মানুষ, তাদের পবিত্র কাজ দিয়া তাদের জিন্দেগিটা পাক। পবিত্র মানুষগুলার জন্যই আল্লাহ তাআলা পবিত্র জান্নাত বানাইছেন, কারণ আল্লাহ তাআলা পাক, আল্লাহর জান্নাত পাক। যে মানুষগুলা আল্লাহর জান্নাতে যাবে তারাও হতে হবে পাক, ও তো পবিত্র মানুষ হইতে হবে। এটা একটা প্রকার। আর মানুষের ভিতরে আর এক প্রকারের মানুষ আছে, যেই মানুষগুলা নাপাক মানুষ, এগুলো নাজাসুল আইন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এগুলো চতুষ্পদ জন্তু, শুকর আছে না, শুকর কুকুর নাজাসুল আইনের চাইতেও বেশি নিকৃষ্ট। যেমন নাজাসুল আইন হলো যেমন পায়খানা যদি কোথাও লাগে তো এটা পাক হয় না নাপাক হয়? পায়খানা যদি কাপড়ে লাগে, কাপড় পবিত্র হয় নাকি অপবিত্র হয়? পায়খানা যদি দেহে লাগে, পবিত্র হয় না অপবিত্র হয়? কিছু কিছু মানুষ পায়খানার চাইতে বেশি নিকৃষ্ট। এরা যেখানে লাগে ওইটা বরবাদ হয়ে যায়, নাপাক হয়ে যায়। এই রকম নাপাক মানুষ যদি কারোর ঘরে হয় তাহলে ঘরটা নাপাক হয়, ঘরটা মদখোরের ঘর হয়, গাঁজাখোরের ঘর হয়, জেনাকারের ঘর হয়। এই রকম নাপাক মানুষ যদি সমাজে লাগে তাহলে সমাজ বরবাদ হয়। আর ওই রকম নাপাক হৃদয়ের, নাপাক কর্মের চাহিদাপূর্ণ কোনো মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় বসা থাকে তো রাষ্ট্রটাও নাপাক হয়, যেমন শেখ হাসিনা। বুঝেন নাই কথাটা? ভালো মানুষ না, বদ ফিকিরওয়ালা মানুষ। দেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার এক মিশন নিয়ে বসেছিল, মানুষের মাথার উপরে জগদ্দল পাথরের মতো। একজনই গোটা দেশ রক্ত দিয়ে নাপাক বানায় ফেলাইছে। শাপলায় রক্ত ঝরাইছে, রাজপথে রক্ত ঝরাইছে, মানুষদেরকে অত্যাচার করেছে, দেশ ছাড়া করেছে, মানুষদেরকে খুন করেছে, গুম করেছে। একজনই যথেষ্ট। সবাই মিলে যখন এই নাপাক লোকটা চিন্তা লাইছে, আর 5 তারিখে যখন দাওয়াটা দিছে খালি, আর যখন নাপাকটা চেয়ার থেকে সরে গেছে, দেশটা মোটামুটি কিছুটা পাকের একটা ভাবাই ছিল। কিন্তু যাদেরকে এনে ওখানে বসানো হয় তারা পাক মানুষের ভূমিকায় অবতীর্ণ হওয়া ভুলে যায়। ডক্টর ইউনূস সাহেব রক্তের উপরে ক্ষমতার চেয়ারে বসল, আর সমকামীকে বাংলাদেশে আনার কল্পনা করলো, সমকামীকে আনার পরিকল্পনা করলো। এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে আপনার সন্তানকে নাপাক বানানোর মেহনত করতেছে। ওযু করা শিখায় না, পাক বানানোর মেহনত। গানের টিচার নিয়োগ দেওয়ার কল্পনা করে, স্কুলের ভেতরে গান বাদ্যের টিচার নিয়োগ দিবে।
মনে রাখতে হবে মানুষ কিন্তু দুই প্রকার। পাক মানুষ বড় দাম, পাক মানুষকে মহান আল্লাহ পাক জান্নাত দান করবেন। আর কিছু মানুষ আছে এগুলো নাপাক মানুষ। নাপাক মানুষ যদি ঘরে একজন হয় ঘর বরবাদ হয়ে যায়, নাপাক মানুষ যদি সমাজপতি হয় তো সমাজ বরবাদ হয়ে যায়। নাপাক যদি কেউ রাজপ্রাসাদে বসে তো রাজত্ব বরবাদ করে ফেলায়। আর নাপাক মানুষগুলো থেকে পৃথিবী যদি রেহাই না পায়, জমিনে যদি পাক মানুষের দুর্ভিক্ষ লেগে যায়, মহান আল্লাহ জমিনে দুর্ভিক্ষ যদি ভালো মানুষের দুর্ভিক্ষ যদি হয় তো মহান আল্লাহ দুনিয়ার উপরে নারাজ হয়ে জমিনে আযাব ঢেলে দেয়। এমনকি যেদিন পবিত্র মানুষ একজনও দুনিয়ায় থাকবে না, আল্লাহ তাআলা বলবেন মানুষ নামের কুকুর শুকুর দিয়া জমিন ভইরা গেছে রে ইসরাফিল, একজন পবিত্র মানুষও জমিনে নাই, এ জমিনও আসমান রাখার দরকার নাই, ইসরাফিল বাঁশি বাজায় দাও। আর পৃথিবীকে ধ্বংস করে হালাক করে দিবেন আল্লাহ তাআলা, কিয়ামত হয়ে যাবে। এ কারণে মহান আল্লাহ প্রত্যেকটা বাপকে পিতাকে দোয়া শিখাইছে। তুমি দোয়া করো তোমার রক্তে যেন নাপাক মানুষ না আহে। এই দোয়াটা আল্লাহ দয়া কইরা নিজ জিম্মায় মানুষের শিখাইছে। কারণ মানুষের ঘরেই মানুষের জন্ম হয়, মানুষের ঘরেই মানুষ জন্মায়। যেই মানুষটা মানুষের ঘরে জন্মগ্রহণ করবে সেই মানুষটা যেন নাপাক না হয়, পাক হয়, এই দোয়া যাদের ঘরে মানুষ আসে তাদের আল্লাহ শিখায়। এ কারণে আমাদের সকলকে মহান আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন আমার গোলাম হইতে চাইলে তোমরা আমার কাছে বলবা। দোয়াটা আমার সাথে আপনারা সবাই পড়েন। আল্লাহ বলেন আমার প্যারা বান্দার খাতায় তুমি যদি তোমার নাম লেখাইতে চাও তাহলে তোমার ঘরে ভালো মানুষ চাইবা আমার কাছে, আর তুমি দোয়া করবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আমার কাছে করবা। বলেন আমার সাথে রব্বানা। এই বুবা নাকি কথা কইতে পারেন না? মুখ খুলে কোন রব্বানা হাবলানা। আরো জোরে বলেন রব্বানা। কার কাছে বলতেছেন? হ্যাঁ, কার কাছে কইতেছেন এগুলো? আওয়াজ দিছে কে? জোরে করে কোন, আওয়াজ দিয়া কোন রব্বানা হাবলানা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন যে আমার কাছে তোমরা বলো হে আমাদের রব, আপনি আমাদের ঘরে, আমাদের নসলে, আমাদের বংশে এমন মানুষ দান করেন যে মানুষ আমাদেরই চোখ শীতল করে দেবে। এমন সন্তান দেন যারে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে। ঘরে এমন কিছু সন্তান জন্মায় যা দেখলে পরে চোখ শীতল হয়, আবার কপাল যদি পোড়া হয় তো এমন সন্তান সন্ততি ঘরে জন্মায় যা দেখলে কান্না আসে। এ কারণে কিছু কিছু পিতা তার সন্তান তার চোখের পানি পড়ার কারণ হয় যদি নসিব খারাপ হয়,
তো সন্তানের কারণে মা বাবার অশ্রু ঝরে। আর যদি আল্লাহর কাছ থেকে কবুল করায়া পাকসাপ সন্তান সন্ততি নিজের খানদানে কবুল করান যায়, তো এমন সন্তান, ভালো সন্তান ঘরে থাকলে বাবা মার চক্ষু শীতল হয়ে যায়। ভালো একটা সন্তান ঘরে থাকলে মা বাবার চোখ শীতল হয়ে যায়। কারণ এই সন্তানই হয়তো দুনিয়ায়ও তার খেদমতের কারণ হবে, আখিরাতে নাজাতের কারণ হবে। কি বললাম আমি শব্দগুলো? ব্যাবলার মতো চায়া থাকেন না, খালি বুঝলেন। মানে দুনিয়াতে তার খেদমতের কারণ হবে, আর আখিরাতে তার নাজাতের কারণ হবে তার খানদানের সন্তান। যদি সন্তান হয়, আর যদি সন্তানটা কুসন্তান হয়, তাইলে দুনিয়াতে এই সন্তান হবে তার খেদমত না, দুঃখের কারণ, আর আখিরাতে হবে দোজখে যাওয়ার কারণ। সন্তানের কারণে বাপ মা দোজখে যাবে, বেজের লেখা হইল না তাইলে? তাইলে অবশ্যই প্রত্যেক পিতাকে তার ঘরে নেক সন্তান চাইতে হয় না, শুধু নেক সন্তান কবুল করাইতে হয়। অর্থাৎ সন্তানটা যেন চক্ষু শীতল সন্তান হয়। তার মানে হলো সন্তানটা যেন গাঞ্জুটি না হয়। ওই যে বকুল ভাই বলল না, গাঞ্জা না খায়, মদ না খায়। সন্তানটা যেন মদারু না হয়, সন্তানটা যেন জেনাকার না হয়, সন্তানটা যেন নাস্তিক না হয়, সন্তানটা যেন মুরতাদ না হয়, সন্তানটা যেন রাসূলকে গালি দেনেওয়ালা সন্তান না হয়, সন্তানটা যেন সাহাবীর সমালোচনাকারী সন্তান না হয়, সন্তানটা যেন আলেমদের দুশমন সন্তান না হয়, সন্তানটা যেন মসজিদের দুশমন না হয়, মাদ্রাসার দুশমন না হয়, ধর্মের দুশমন না হয়, দেশের দুশমন না হয়। সন্তান হতে হবে তার চক্ষু শীতলকারী সন্তান, তাইলে তার জন্য লাভ। এই জন্যই আল্লাহ পাক দোয়া শিখায় কয়, আমার কাছে চোখ শীতল সন্তান চাও, চোখ শীতল সন্তান চাও। দুই তিনটা গল্প বইলা বয়ান শেষ করে দিই। মাঝরাত্রে এত ওয়াজ কি এর, গল্প শুনেন কিছু। আমি হজ্জে বাইতুল্লাহতে আছি, মক্কাতুল মুকাররমাতে হজের সফরে। তখন যেই রুমে সিট, ওই রুমে এক চাচা থাকে আমার সাথে, বড় নেককার চাচা। এই চাচার মেয়ের জামাই, নাতিপুতিরাও হজে গেছে, তারা পাশের রুমে থাকে। আমি রুমে আছি, ইত্যু বছরে চাচার মেয়ের জামাই ফল টল কেটে এনে শ্বশুরকে খাওয়াইতে আনছে। শ্বশুর মিয়া এটা পাইয়া জোরে করে আলহামদুলিল্লাহ কইয়া আমারে জড়ায় ধরে কয়, হুজুর ইস, আপনার একটু মেহমানদারি করুম, আমি বুড়া মানুষ পারতেছিলাম না, মেয়ের জামাই লয়ে আইছে, খুশি হয়ে গেছি। হুজুর এইটা আমার ছোট মেয়ের জামাই, আমার সাথে পরিচয় করাই দিতেছে। এই ছোট মেয়ের জামাইটা আল্লাহর মেহেরবানিতে এতটাই সুন্নতে সুসজ্জিত, এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক, মানে পাগড়ি মাথায় আছে, সুন্নতি দাড়ি আছে, লম্বা জুব্বা আছে। আমি তো হেরে দেখা মনে করছি উনি হয়তো এইরকম মাকারিমুল আখলাক অথবা উসওয়ায়ে হাসানা এরকম কোন মাদ্রাসার শাইখুল হাদিস হইব আর কি, এটা আমি ভাবছি আর কি। আমি ওনারে জিগাইতেছি, ভাইজান কোন মাদ্রাসার খাদেম আপনি? এটা জিগাইছি, আপনি কোন মাদ্রাসার খাদেম? উনি আমার এই কথায় বিব্রত হয়ে গেছে। উনি এক পর্যায়ে চোখ ওনার পানিতে টলটল করতেছে। উনি বলে, হুজুর আমি তো আলেম না, দাওয়াত ও তাবলীগের মেহনত আর কিছু আলেমদের সোহবত আমার রংটারে এরকম বানায় দিচ্ছে হুজুর, আসলে আমি নকল। এই কথা বলে কেঁদে দিচ্ছে। আমার প্রথম কথা হইল, তাকে আমি সান্ত্বনা দিয়ে বললাম, নবী বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার খাতির, যার মিল যার লগে হবে
তার সাথে তার হাসর হবে, ভয়ের কোনো কারণ নাই। নবীর এতটুকুন কথাও যদি আপনার উপরে বাস্তবায়িত হয়ে যায়, হতে পারে হাসরে আলেমদের সাথে জান্নাতে চলে যাবে। এরে সান্ত্বনা দিয়া আমি চাচা মিয়াকে বললাম, চাচা আপনার ছেলে মেয়ে মোট কয়জন? এরা সবাই কি নেককার? এরা ছোট মেয়ের জামাই করলেন, জামাই মোট কয়টা? তো চাচা উঙ্গুলি উঠায় কয় 2 ছেলে 2 মেয়ে। মোট কয়জন হইল? হ্যাঁ, 4 জন। আমি বললাম 4 জনই কি এরকম সুন্দর দিনদার, দিনের পথে আছে? হ্যাঁ হ্যাঁ, সব বুজুর্গ, আল্লাহ পাকের মেহেরবানি। আমার চোখ শীতল, আমার দিল ঠান্ডা। চাচা বলল, আমি বললাম তাহলে তো আপনি তো বড় খুশনসিব বাবা, যার ঘরের সন্তানের দিনদারি দেখে পিতার দিল ঠান্ডা, তার চাইতে ভাগ্যবান বাপ আর কে হইতে পারে? এর মেয়ের জামাই আমার কানে কানে কয়, হুজুর আব্বা মিশা কথা কয়। কি কয়? হ্যাঁ, ওই যে হের কথা বিশ্বাস হয় না হলে, দেখছেন কত বড় খবিসের খবিস। চিন্তা করছেন, এখানে মাহফিল চলতেছে, ওর ঘর ধরে লে আখবাসুন নাস কাহেকার। আমি জিজ্ঞাসি ছেলে মেয়ে কয়জন? চাচা কইল কয়জন? 4 জন, 2 ছেলে 2 মেয়ে। জামাই কানে কানে কয় 3 ছেলে 2 মেয়ে। জামাই কইতেছে 3 ছেলে 2 মেয়ে, চাচা কয় 2 ছেলে 2 মেয়ে, 4 জন। আমি বললাম চাচা মিয়া কই আছেন জানেন? এটার নাম মক্কাতুল মুকাররমা, এর নাম। এইখানে মসজিদুল হারাম, হুদুদে হারাম। এইখানে যদি কেউ কোনো নেকির কাজ করে, তার নেকির কাজটা লাখ গুণ বেশি হয়ে আমল নামায় ঢুকে যায়। অর্থাৎ মসজিদুল হারাম ও হুদুদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব পাওয়া যায়। 1 টাকা সাদকা করলে 1,00,000 টাকা সাদকার সওয়াব ওখানে পাওয়া যায়, লাখ গুণ বেশি। আল ইবরাতুল উমুমিল লাফজি লা লিখুসুসিস সাবাব। যত নেকির কাজ করবে সব নেকির কাজে লাখ গুণ সব ওখানে হয়। বলেন তো এমন সীমানায় যায় যদি কেউ মিশা কথা কয়, তার মিশাটা কয় গুণ হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, যেমন মসজিদে যদি কেউ নামাজ পড়ে তাহলে 7-8 গুণ, কিন্তু মসজিদে যদি কেউ বিড়ি খায়, মসজিদে যদি কেউ মদ খায়, মসজিদের ভেতরে যদি কেউ পাপাচার করে, তার পাপেও তো এরকম 7-8 গুণ হয়ে যাবো। এটা তো যায় ইবাদত, ইবাদতের জায়গায় যায় কুকর্ম করে। একটা সময় মানুষ ছিল, মানুষ সিনেমাতে হাল লেগে সিনেমা হলে যেত। বিজ্ঞানের উন্নতি, ঘরগুলারই সিনেমা হল বানায় লাইছে, পকেট গুলারও সিনেমা হল বানায় লাইছে। বুঝলেন নাই? এ কারণে ঘরগুলো যায় সুজুদ রয় নাই, নাটক সিনেমার আখড়ায় পরিণত হয়ে গেছে। মানুষের পকেট গুলো সিনেমা নাটকে দেখার অস্ত্র পকেটের ভিতরে ঢুকে গেছে। এভাবেই তো নাপাক হয়, এভাবেই সব নষ্ট হয় ধীরে ধীরে। যাই হোক, ওইদিকে আমি কথা বলতে গেলে অন্য দিকে যামুগা। তা আমি উনাকে বললাম, আপনি যে এই কাবা শরীফের পাশে মিশা কথা কইতাছেন, ছেলে আপনার 5 জন না? আপনার জামাই কইল ছেলে মেয়ে 5 জন, আপনি কোন 4 জন। এটা কি মিথ্যা নয়? চাচা বড় চালাক। চাচা তখন কাঁদতেছে। চাচা বলে, হুজুর আপনাদের কাছ থেকে এই বয়ান শুনেছি, নূহ নবীর মতো জলিলুল কদর পয়গম্বর নিজের সন্তানটা যখন আল্লাহর দ্বীনের পথে আনতে পারে নাই,
এরপরেও যখন ছেলে ছেলে বলে ডাকতেছিল, আমার সন্তান আসো আসো, যেও না পাহাড়ে। মহান আল্লাহ বাবার কান্না থামাইতে আল্লাহ কি তখন এটা বলে নাই, পয়গম্বর চিন্তা করো না, ওটা তোমার সন্তান হিসেবে আমার কাছে গণ্য না। যে তোমার আহ্বান শুনে না সে তোমার সন্তান হতে পারে না। মহান আল্লাহ যদি তার নবীকে আহ্বান না শোনার কারণে সন্তান হিসেবে গণতে মানা করে থাকি, আমার যেই সন্তান তাওহীদের পথে চলে না, আমার যেই সন্তান ইবাদতের কাজ করে না, আমার যেই সন্তান আমি বাবার ইচ্ছে পূরণে রবের গোলামি করে না, রবের ঘরের কাছে বয়া বয়া নাফরমান সন্তানকে নিজের সন্তান হিসেবে গণনা কইরা আদালতে কিবরিয়াতে বাপ হয়ে আসামি হয়ে দাঁড়াইতে চাই না। কারণ আমার সন্তান এমন লাগবে যেটা আমার নাজাতের কারণ। এ কারণে আল্লাহ বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে মাওলা, আমার বংশে এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। একটা বাপ হিসাবে একটা পিতার কামনা হবে তার খানদানের ভেতরে যেন তার মৃত্যুর পরে নাজাতের উপযুক্ত সন্তানের জন্ম হয় আর আগমন হয়। জীবনে কত কিছু করলেন, ছেলেটারে মানুষ করলেন, আপনার ছেলে যে কার রাজনীতি করে তাও জানেন না, আপনার ছেলে যে কার পিছনে ঘুরে তাও জানেন না, আপনার ছেলে কি ইসলামের কাম করে নাকি দ্বীনের ক্ষতি করে তাও খবর রাখেন না, আপনার সন্তান কি সাহাবী সমালোচকদের সাথে ঘুরে, আপনার সন্তান কি নবীর উপরে আক্রমণকারী নাস্তিকদের লগে ঘুরে, ব্লগারদের লগে ঘুরে, আপনার সন্তান কি আলেম ওলামার দুশমনের লগে ঘুরে নাকি মুসল্লি হয়ে রবের কদমে যে সিজদা করে, কোন সময় খবর রাখলেন না। অটোমেটিক বাপ হয়ে গেছেন গা একজন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক পিতাকে ময়দানে মাহশারে আদালতে কিবরিয়াতে এই সন্তান সন্ততির ব্যাপারেও জিজ্ঞাসাবাদের শিকার হতে হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। এ কারণে আমরা বলি আপনার সন্তানদেরকে 2 বছরের জন্য হলেও কওমি মাদ্রাসায় আমাদের কাছে দেন। লাভ হবে কি? আমাদের কাছে 2-4 বছর থেকে গেলে এরপরে যদি এই সন্তান ডক্টরের ডিগ্রিধারীও হয়, এরপরেও এটা কখনো বাতিল ফেরকার সাথে ঘোরাফেরা করবে না, বাতিল ফেরকার লগে যাবে না এরা। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মানা করি না, কিন্তু তাকে দ্বীন শিক্ষা দেওয়ার সুযোগ প্রদান করেন। আর যদি পারেন একটা ছেলেরে এই যে পাগড়ি দেওয়া হয়েছে এরকম একটা হাফেজি বানায় আলান, ছেলেরে পারেন নাই তো নাতিদারে বানায় আলান, নাতিরে পারেন নাই তো নাতিনের নাতির ঘরের পুতিরে বানায় ফেলান। যদি বংশের ভেতরে একটা বাতিও জ্বালাইতে পারেন তাইলে আল্লাহর রাসূল বলেছেন
আপনার এই একটি বাতি কমপক্ষে 10 জন নিশ্চিত দোজখীকে শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সম্রাট তাইমুর ক্ষমতা লিপ্সু ছিল। আজকে অনেক রাত বকুল ভয়ে বয়ে রয়েছে যে মোনাজাত না করে উনি যাইব না। আবার আপনারাও দাঁড়িয়ে বসে আছেন, রাত্রি এদিক দিয়ে 12টা বেজে গেছে অলরেডি। আমার দোস্ত ওয়াজ করে আবার হেও বইছে দোয়া না করে যাইব না। আপনারা সব যেহেতু আছেন, আমি আমার আলোচনাকে আজকের জন্য লম্বা করতে চাই না। তবে পৃথিবীতে কিছু শাসকের আগমন হয় যারা চেয়ারটাই বুঝে, আর কিছু বুঝে না। দুনিয়াতে এমন কিছু শাসক আছে যারা কি বুঝে? খালি চেয়ার বুঝে। এরা ধর্ম বুঝে না, এরা সমাজ বুঝে না, এরা জাতির সুবিধা বুঝে না। এমনকি এমন কপাল পোড়া শাসকও আছে যারা তাদের রক্তের নসলের কি হালত তাও বুঝে না, তাও বুঝে না। খ্রিস্টান বিয়া করাইছে নিজের ছেলেরে, এটারে ফখর করে, নিজের নসল বুঝে না। এই রকম একজন নিকৃষ্ট মানসিকতায় এক মুসলিম বাদশা সে অবতীর্ণ হয়ে গেল। সম্রাট তাইমুর সে ক্ষমতার জন্য, হাসিনা তো ক্ষমতার জন্য মোল্লা মারছে, ঠিক কনকে মিয়া। হাসিনা তো ক্ষমতার জন্য রাজপথে বুলেট ব্যবহার করে মানুষের বুক ঝাঁঝরা করেছে। জালেমরা ক্ষমতার জন্য মানুষ মারে, আর সম্রাট তৈমুর সে ক্ষমতার জন্য খালি মানুষ মারে নাই, নিজের ফুলারে জবাই করে হালাস, নিজের ছেলেটারে জবাই করছে। কেন কেন জবাই করলো ছেলেটারে? ছেলেটাকে জবাই করছে এজন্য মানুষ জানতো যে তৈমুর একটা জালেম, ওর ভিতরে ইনসাফ কম, ও দিনের কাজ করতে চায় না। তবে ওর ছেলেটা এইটা মোটামুটি ভালো। ছেলেটা যদি বাপ মরে যাওয়ার পরে এটা যদি নেতা মেতা হয়ে যায়, রাজা হয়ে যায়, কমাস কম দেশে এই 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 অশান্তিগুলা হবে না। তো তৈমুর, সম্রাট তৈমুর চিন্তা করলো যে মানুষে যদি আমার মায়ের আমার বুলারে রাজা বানালে, বাচ্চা বানালে, এই জিনিসটাই রাখতাম না, ছেলেরই আগে মায়ের হালাই। তার মানে ক্ষমতার চেয়ারের আকর্ষণ এত যে এইটার জন্য শুধু মানুষ মারা না, নিজের ছেলেকে নিজের হাতে জবাই করে ফেলল। কিন্তু হাজার হোক বাপ তো বাপই, ছেলেটারে যখন জবাই করছে, ছেলের মা ছেলের বিয়োগ বেদনায় প্রতিবন্ধী হয়ে গেছে। মানে তৈমুর ছেলে হারায়া পাশাপাশি ছেলের মারেও হারানোর উপক্রম হয়েছে। তার মানে হলো ছেলের বিয়োগ বেদনায় মা কাতর হইয়া, মা স্ট্রোক কইরা অজ্ঞান হইয়া নিজের বুঝ হারায় ফেলেছে, জ্ঞান বুদ্ধি হারায় ফেলেছে, এটা অচল হয়ে গেছে। মা যখন অচল হয়ে তার ঘরটাই নষ্ট হয়েছে, তো এবার জমিনের আলেম ওলামারা তৈমুর জালেমকে সুপরামর্শ দেওয়ার একটা রাস্তা পাইছে। ক্ষমতার জন্য ছেলে মারলেন, আর আপনার বউ মরতেছে, বউ মরার পরে দেখবেন আর একটা মরতেছে, পরে আপনিও যদি মরেন, তার মানে নিজের হাতে সন্তান হত্যা করার অপরাধের কারণে খোদা মনে হয় আপনার আযাব গজব দিয়ে দিতেছে। মৌলবীরা যায় কোরআন হাদিস দিয়ে ওয়াজ নসিহত করে এটা বুঝাইছে। এখন জালেম তো জালেমই, দেখবেন কখনো কখনো জালেমরাও ডরায়। আল্লাহ যখন জায়গা মতো ধরে আলায় তখন সব বুজুর্গ হয়ে যায়, কিন্তু সব বুজুর্গ হয়ে যায়। যেমন মনে করেন এখন দেখবেন আওয়ামী লীগের বহুত নেতারা এরা সব বুজুর্গ হয়ে গেছে। হ্যাঁ, এরা মনে করেন দাড়ি রাইখা চিল্লা দিয়া এগুলো মোটামুটি পাগড়ি পুইরা ঘোরার ভাও, মানে ঠেলায় পড়লে বাঘে ঘাস খায়,
একটা প্রবাদ আছে না? এখন সম্রাট তাইমুর যখন পেছে পড়ছে তো ঠেলার নাম বাবাজি, এও একটু বুজুর্গ টাইপের হয়ে গেছে। হায় রে কি করলাম রে, নিজের হাতে দেখি আজাব গজব টাইনে নামাইলাম রে। এলাকার লোকেরা বলে, উলামায়ে দ্বীনরা বলে, আপনি খালিস তওবা করে ফেলান, নসলটা নষ্ট করলেন। ছেলেটা ভালো ছিল, ছেলে মাইরা নিজের বউ হারানোর ভাও ধরলেন। কি করতে পারি এখন আমি, পরামর্শ দেন। জমানার আলেমরা বলল, নিজের বংশে ভালো সন্তানটা বিদায় নিয়ে গেছে গা, কমাস কম আপনার বিবির মৃত্যুর পরে কিছু ভালো মানুষের দোয়া জারি করে ফেলান, তাতে মহান আল্লাহ অপরাধের বদলে কিছু নেকির কাজ করলে যদি আল্লাহ তাআলা নেক কাজে খুশি হইয়া অপরাধ মাফ করে দেয়, হাসরের মাঠে আপনার নাজাত সোজা হবে। এটা কেমনে করতে পারি? আপনার বংশে যেহেতু আপনার জন্য দোয়া করার মানুষ নাই, রাসূল বলেছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান যদি দোয়া করার মতো কেউ রাখতে না পারে, তাহলে সে যেন ইলমে দ্বীনের খেদমত করে যায়। তার মরার পরে যদি ইলমের খেদমতের কাফেলা দুনিয়ায় সে রাইখা যায়, তবে তার মৃত্যুর পরে জমিনে ইলমের কাফেলা খেদমত করবে, তাদের ইলম দিয়া জমিনে নেকির কাজ হবে, আর সে কবরে শুয়ে শুয়ে এই নেকগুলো সাদাকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। সম্রাট তাইমুর, আপনি একটা কাজ করেন, আপনি একটা কোরআন মুখস্থ করার হেফজখানা করেন, একটা মাদ্রাসা করেন, যেখানে হাজারো রুহানি সন্তানরা আপনার জন্য ইসালে সওয়াব পাঠানোর ব্যবস্থা করতে থাকবে। যাদের ঘরে নেক সন্তান হয় নাই, তাইলে নেক সন্তান যেখানে জন্ম হয় ওখানে নিজেরে জড়ান। তবে যে কোনো ওয়েতে, যে কোনো পদ্ধতিতে মৃত্যুর পরে হিসাব নিকাশ সহজ হয়, এই দরজা খোলা চালাক মুমিনের লক্ষণ। আমি আপনাদেরকে অভয় বাণী দিচ্ছি, আপনারা যারা ছেলে সন্তানকে দিনের পথে আনতে পারেন না, তারা নিজেরা কমাস কম দিনের পথে যে ছেলে পেলেরা থাকে তাদের গুলি করার রাজনীতি করেন না, তাদের লালন পালন করার রাজনীতি করেন, তাদেরকে লালন পালন করার রাজনীতি করেন। ধর্ম মিটানোর রাজনীতি না, ধর্মের পক্ষে, দিনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলার রাজনীতি করেন। এই দেশে ইসলামের এজেন্ডা নিয়ে কেউ নামধারী রাজনীতি এই দেশে চালু করুক, এটাও যেমন নিন্দনীয়। এই দেশে ইসলামকে ব্যবহার করে কেউ রাজনীতি করবে, এটা যেমন আমরা মানি না। এই দেশে ইসলামকে টার্গেট করে কেউ রাজনীতি করলে ঘাড় ধরে বের করে দেওয়া হবে, এদেশে জায়গা দেওয়া হবে না, ঘাড় ধরে বের করে দেওয়া হবে। কারণ ইসলামের সাথে যারা লেগে যায়, জমিনে থাকার অধিকার তারা হারায় ফেলায়। মুদ্রা কথা, আসুন আমরা আমাদের ঘর আবাদ করি, সমাজ আবাদ করি, প্রজন্মকে সংশোধন করে নাপাক মানুষ না, প্রজন্মের ভেতরে পাক মানুষ বৃদ্ধি করার মাধ্যমে মাদ্রাসা পবিত্র মানুষ বৃদ্ধি করার একটি জায়গা। আল্লাহ এই ইদারাকে কবুল করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।